অযোধ্যা হিল হেভি হেভি লাগছে, হেভি রিল্যাক্স, খেতে অন্যরকমই লাগে, একবার খেয়ে দেখবেন। গম্ভীর সিং, গম্ভীর সিং একদম ভালো। জঙ্গলটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর জঙ্গল, মানে একা একা এই রাস্তায় এই জায়গায় ঘোরা মানে বোকামি হতে পারে। এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা, টপ হিল থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। তোমরা কেমন আছো? কেমন ঘুরছো? এখন গাড়িতে গিয়ে সবাইকে দেখাবে যে দেখুন আমরা পলাশ বাগানে ঘুরে এসেছি, তোমরা তো গেলে না। তোমরা কোথায় বেড়াতে যাও? হ্যাঁ, কোথায় বেড়াতে যাও? আমরা তো এখানে বেড়াতে এসেছি, তোমরা কোথায় বেড়াতে যাও? কি বলছে? বলছি কোথায় বেড়াতে যাচ্ছে ওরা? ছোটন কাকা, আর এই সেই তুর্গা ওয়াটারফল, যেখানে নামার জন্য খুবই কষ্ট করতে হয়। যেতে হবে আমাদের সিন্দ্রি, সিন্দ্রিতে গিয়ে পাবো কি পাবো না কোনো ঠিক নেই, কিন্তু টোটো ভাড়াটা ফাইনাল হয়ে গেছে। এবার এগুলো কি রে? ফুল। কি ফুল এগুলো? ফুল। এই মুখোশ তোমরা নিজেরাই বানাও? সব নিজেদের। ছো নাচ হয় কোন মুখোশগুলো দিয়ে? নমস্তে, গুড মর্নিং, সুপ্রভাত। আজ 11ই মার্চ 2024। এখন বর্তমানে আমরা আছি বাঁকুড়া বিষ্ণুপুরের মোনালিসা লজ। সেই মোনালিসা লজ থেকে এই ভোর 4:15-তে আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, কারণ আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4টের সময়, আর এখন 4:15 হয়ে গেছে। চলুন এবার আমাদের গাড়ির সামনে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। রেডি? সবাই রেডি? সবাই এখানে বসে আছে, এবার এখান থেকে বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে। সেই মোনালিসা লজ, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে মোনালিসা লজ, কতটা দেখতে পাচ্ছেন বলতে পারছি না। এই আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা যাচ্ছি পুরুলিয়া রোড পথে। এখান দিয়ে আমাদের কিলোমিটার হিসাব করতে গেলে 153 কিলোমিটার, 4 ঘন্টার মতন সময় লাগতে পারে। চলুন এবার। এখন বাজে সকাল 6:10। আমরা পৌঁছেছি সবেমাত্র পুরুলিয়া বর্ডারে। ঢুকতেই দেখতে পেলাম পলাশের বাগান, অল্প, বেশিটা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। তবে এখানের টেম্পারেচার আমাদের ওখানের থেকে প্রায় অনেকটাই কম। এখানে এখন বর্তমানে টেম্পারেচার 15 ডিগ্রি, মানে ঠান্ডা আছে। মানে গাড়ির মধ্যে যখন ছিলাম তখন প্রায় ঠান্ডা অনুভবই করিনি, মানে চারদিকে জানলা বন্ধ ছিল। তবে রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছিলাম যখনই পুরুলিয়া বর্ডারের কাছাকাছি ঢুকছিল গাড়িটা, তখনই দেখি প্রত্যেকে মানে রাস্তায় যে সমস্ত লোক সব জ্যাকেট ট্যাকেট পরে, মাথায় শাল চাদর পরে যাচ্ছে। মানে কী ব্যাপার, এতই কি ঠান্ডা এখানে? হ্যাঁ, নেমে দেখি ওরে বাপ রে বাপ, এখানে 14-15 টেম্পারেচার। নেমেই সঙ্গে সঙ্গে হুডিটা পরে নিলাম, ভালোই ঠান্ডা লাগছে, যথেষ্ট ঠান্ডা। এখন বাজে সকাল 6:15, এখনই এই অবস্থা। ভোরবেলা তাহলে কত ঠান্ডা হতো এখানে। এখান থেকে পাখি পাহাড় যেতে আর সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতন। আমার পেছনে দেখা যাচ্ছে অযোধ্যা হিল, ওই দেখতে পাচ্ছেন। মোটামুটি অযোধ্যা হিল টপে যেতে এখনো 1.5 ঘন্টার মতো লাগবে। সূর্য দেবতাকে সকাল সকাল দেখতেই আলাদা লাগে, পুরো লাল হয়ে ওঠে আকাশে। আর আমার পিছনে ঠিক সূর্য দেবতা, একবার দেখুন সূর্য দেবতাকে, সেই রকম লাগছে। পরিবেশটা দারুণ। আর আমার তো এরকম পরিবেশে থাকতে বেশ ভালোই লাগে, সেই জন্যই মাঝে মাঝে চলে আসি গ্রামগঞ্জে, পাহাড়ি এরিয়ায়। চলুন দেখতে থাকুন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, একটু ব্রেক নিতে হয় আর কি। অনেকটাই জার্নি করালো, প্রায় 1 ঘন্টার ওপরেই আমরা জার্নি করেছি। এবার একটু ব্রেক নেওয়ার পর আবার এখান থেকে স্টার্ট করব পাখি পাহাড়ের উদ্দেশ্যে। চলুন, পুরো টিম এখানে আছে। তোমাদের কিরকম লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো, দারুণ দারুণ। চলো এবার এখান থেকে। হেভি হেভি লাগছে, হেভি রিল্যাক্স। ছোটদা তো খুব হাসি দিচ্ছে দেখো। আর এই যে বাপের ছেলে আর বাপের ছেলে, পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা।
করার পর এখন বর্তমানে এসে পৌঁছেছি সিন্দ্রি বড়া বাজার। তো চা খেতে হবে, সকাল থেকে এখন পর্যন্ত চা পড়েনি পেটে, তো চা খেতেই হবে। তো চায়ের জন্য দাঁড়িয়েছি এই জায়গায় সিন্দ্রি বড়া বাজার। তো একটা মিষ্টির দোকান টাইপেরই আছে, গজা খাজা এসব পাওয়া যায়, তার সাথে চা বলা হয়েছে। আমরা সবাই মিলে একটা চা খাবো। এই চায়ের দোকান। কি বললো, চা হবে? চা হবে তো, হচ্ছে তো। হচ্ছে চা। আরে ভাই আরে আর দুটো খুলে গেছে। বাঘমন্ডি যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম প্রচুর পলাশ গাছ, আর ফুটে রয়েছে সে সমস্ত পলাশ গাছে পলাশ ফুল। তার মধ্যে এই দু একটা পলাশ গাছের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। আসো আসো, এই দেখুন এই গাছে কত পলাশ ফুল ফুটে আছে ঠিক আমাদের পেছনে। ওয়াও দেখুন বাপ বেটা দুজনে মিলে পলাশ ফুল তুলছে, দেখুন কত অসাধারণ অসাধারণ দৃশ্য, এরকম ভাবা যাবে না। এই যে অনেক আছে, অনেক আছে, তোলো 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 তোলো। এই ফুটে রয়েছে এই যে পলাশ গাছ, এইদিকে ওইদিকে পুরো ভর্তি পলাশ গাছ। যেই দিকে তাকাচ্ছি সেদিকেই পলাশ গাছ আর পলাশ ফুল তুলছে। তুমিও তোলো, তুমিও তোলো, তোলো তোলো। এদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু পলাশ গাছ আর পলাশ ফুল ফুটে নিচে পড়ছে। তার মধ্যেই গৌতম দা কয়েকটা পলাশ ফুল তুলে নিল, বাসে যারা আছে তাদের দেখাবে বা তাদের দেওয়ার উদ্দেশ্যে। গৌতম দা তুলেই যাচ্ছে পলাশ ফুল। ওহ, কত পলাশ ফুল, এই দেখুন, দেখতেই আলাদা। হ্যাঁ বাহ, পুরুলিয়াতে এটাই হচ্ছে পারফেক্ট সময়, পলাশ ফুলের সিজন একদম। সেই টানেই আমরা চলে এসেছি বাড়ি থেকে এত দূর। ঠান্ডাটা এতটাই এখানে এই সময়, আমাদের ওখানে প্রায় গরমই। অন্যরকম একটা শান্তি অনুভব করছি, পরিবেশটাও যেরকম, আর তার সাথে এই পলাশ ফুলের বাগান, দুটো মিলিয়ে জাস্ট দারুণ। আর এই যাত্রাপথে রাস্তায় পেয়েছি দেখে কেউ বুঝতে পারছেন কি জিনিস এটা? ছোলা গাছ, কাঁচা ছোলা, খেতে অন্যরকমই লাগে, একবার খেয়ে দেখবেন। জায়গাটা দেখো, লাগছে পলাশের বাগান আর সামনে পাখি পাহাড়, দুটো মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। এই রাস্তা দিয়ে ডান দিকে ঢুকতে হবে পাখি পাহাড়। চলো আমরা এবার ডান দিকে ঢুকলাম। পাখি পাহাড়ের রাস্তাটা খুবই সরু, অবশেষে আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থান পাখি পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন ঠিক আমাদের পেছনে পাখি পাহাড়। এবার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, চলুন আপনারাও দেখাই পাখি পাহাড়। আদিম যুগে এখানে হয়তো তারা কোনোভাবে এঁকেছিল, আচ্ছা আচ্ছা, এছাড়া নানান রকম নকশা করা আছে, এর ভেতরে গেলে দেখতে হয়। তোমরা কোথায় বেড়াতে যাও? হ্যাঁ, কোথায় বেড়াতে যাও? আমরা তো এখানে বেড়াতে এসেছি, তোমরা কোথায় বেড়াতে যাও? কি বলছে? বলছি কোথায় বেড়াতে যাচ্ছি ওরা? জায়গাটা সত্যি একটু অন্যরকম লাগছে, বেশ এক্সাইটেড ফিল করছি। পরিবেশটা একটু অন্যরকম, প্রচুর পাখির আওয়াজ চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে। দেখা যাক
ভেতর দিকে যাওয়ার পর কি দেখতে পাই, আমি এখন আছি পাখি পাহাড়ের ঠিক নিচে। একটু উঠতেই সামনে দেখতে পেলাম এই জিনিসটা। আগের দিনের মানুষদের হাতের কাজ কিন্তু ছিল। হ্যাঁ, দেখুন কিরকম কাজ করেছে, হাতের কাজ। একটা পাথরকে মানে এত সুন্দরভাবে হাত দিয়ে কেটেছে, মানে একদম কি বলবো, মনে হয় যে এখনকার দিনে সব ওই মেশিন টেশিন দিয়ে কাটা। হ্যাঁ, পাতাগুলো একটু স্লিপ করতে পারে, সব শাল পাতা। চলো তুমি রাস্তা দেখি দেখি নিয়ে চলো আমাদের। আরে ভাই ভাগুন লেগেছে বনে বনে। পাখি পাহাড়ে ওঠার রাস্তা দেখুন। কত উঠবো? তোমরা উঠতে পারবে তো? এরা উল্টো দিক দিয়ে ওঠে, এই যে রাস্তার দিকে। তুমি ঠিক করে গাইড করতে পারছো না, এদিক দিয়ে ওঠো। এই পাথরগুলো কষ্টকর রাস্তা। হ্যাঁ, কত উঠবে ভাই? কোমর ব্যথা। এদিকে রাস্তা আছে? ওই তো না, নেই। আমরা মনে হচ্ছে ভুল রাস্তায় চলে এসেছি। হ্যাঁ, এই পর্যন্তই রাস্তা শেষ। নিচে পাথরের মধ্যে কারুকার্য করা ছিল, দেখে মনে হয়েছিল এটাই রাস্তা, কিন্তু আদৌ এটা রাস্তা নয়, রাস্তাটা অন্যদিকে। না, পুরো তো ওপরে ওঠা যাবে না, এই পর্যন্তই শেষ। ওপরে তো খারাপ পুরো, যা আছে নিচে। চলুন এবার নিচের দিকে এগিয়ে যাই, আরো যদি কিছু এই আশপাশে থাকে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। চলুন, তুমি কিন্তু সাবধানে নামবে। কি কি পাহাড়টা দেখুন, এই পর্যন্ত হয়তো এর থেকে উপরে হয়তো যাওয়া যেত, কিন্তু জায়গাটা ব্লক করা আছে, এর উপরে আর যাওয়া যাবে না। চলো নিচের দিকে যাই, দেখি নিচের দিকে কি আছে। কঠিনতর রাস্তা, অনেকটা শুশুনিয়া পাহাড়ের মতন। কৃষ্ণ বলে বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। গৌতম সাহা, পাহাড়ের প্রতিযোগিতায় উঠে গেছে ছোটন কাকা। এই যে আমি এখানে। অ্যাডভেঞ্চারের জন্য ঠিক আছে কি? হ্যাঁ, ট্রেকিং ট্রেকিং করার জন্য পাহাড়ির মাটোবা। পরে তো এরকম সব পাহাড়ে ট্রেকিং করে। ওই জগি জগি ট্রেকিং করতে। আরেক দিক দিয়ে রাস্তা পেয়েছি, দেখি। গৌতম সাহা, ওই তো ছোটন কাকু, মোনালিসা, উত্তম বাবু, হ্যাঁ কি বলছে? রবীন্দ্রনাথ দত্ত। আচ্ছা, ও আচ্ছা, আওয়াজ দিলে মানে গ্রামের লোক ভাবে যে ঝগড়া হচ্ছে। আপনি সব তাড়া করে আসবে, তাই না? বাবা এক্সাইটমেন্টে চিল্লানোটা এখানের নিয়মে বাধা আছে, কারণ এখানে জোরে চিল্লে যদি কাউকে ডাকা হয়, গ্রামের লোকেরা বলে দৌড়ে আসে,
কোনো একটা সমস্যা আছে, সেই জন্য আর চিল্লাবো না। পাখি পাহাড়ের একজন গাইড বলছে, এখানে বলছে রাত 12টার পর বাঘ আসে। টাইম দিয়ে দিয়েছে, বাঘ এখানে টাইম দিয়ে রাখা আছে যে রাত 12টার পরেই বাঘ আসবে এখানে। আর আমাদের বলছে যে যদি আপনারা থেকে যান রাত 12টার পর আপনাদের বাঘ দেখিয়ে দেবো। তো চলো এবার রাত 12টার মধ্যে অপেক্ষা করি বাঘ দেখার জন্য। 12টার মধ্যে অপেক্ষা করি, তাহলে বাঘ দেখবো। হ্যাঁ দেখবে? চলো ঠিক আছে, তাহলে আমরা অপেক্ষা করছি রাত 12টা পর্যন্ত। এখানে যদি বাঘ দেখতে পাই আমরা দেখবো, আপনাদেরও দেখাবো। জঙ্গলটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর জঙ্গল, মানে একা একা এই রাস্তায় এই জায়গায় ঘোরা মানে বোকামি হতে পারে। পাখি পাহাড়ের ঠিক নিচের যে অংশটা, মানে যে জায়গায় আমরা আছি এখন, দেখতে পাচ্ছেন জায়গাটা, একা একা এই জায়গায় ঘোরা বোকামি বলতে পারেন। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে, এখন ফাল্গুন মাস প্রায়, তো এই ফাল্গুন মাসের এই পাতা ঝরার যে ব্যাপারটা, শাল পাতাগুলো পড়ছে নিচে ফাঁকা নিরিবিলি জায়গার মধ্যে, এই মাঝে মাঝে যে শাল পাতাগুলো টুকুস করে পড়ছে না, আওয়াজটা সেই রকমই লাগে। টুকুর টুকুর করে শাল পাতাগুলো পড়ছে নিচে, আর একটা মানে নিস্তব্ধ জায়গায় যেরকম ছুট পড়লে যেরকম আওয়াজটা হয়, ঠিক সেই ধরনের একটা টুকুস টুকুস করে আওয়াজ হচ্ছে। আর মাঝে মাঝে মনে হচ্ছে যে কেউ মানে আসছে পেছন দিয়ে দৌড়ে। আর যেরকমটা বললো এখানকার একজন গাইড, যেখানে বাঘ ভাল্লুকের ব্যাপার আছে, ভয় ভয় লাগছে। আদৌ মনে হয় না আছে কিনা, নেই মনে হচ্ছে, কিন্তু যাই হোক। এই দেখুন পাথর কেটে বানানো টিয়া পাখি, টিয়া পাখি আছে এখানে। আর কি পাখি? হ্যাঁ এই রাস্তাটাই মনে হচ্ছে অরিজিনাল রাস্তা। হ্যাঁ ও বাবা, আর কি আছে? আমরা ঠিক কি রাস্তায় এসেছি? এখানে উপরে খোদাই নেই, দেখাবো দেখুন। আর এই যে হাতিটা, এই যে ছবিলে এখানে ছবি, হাতি ছবি আছে এখানে। এটা হাতি? এটা হাতি না বাঘ আছে? হাতি না বাঘ বোঝা মুশকিল, যাই হোক কিছু একটা ধরে নেবেন। এটা বাঘ না হাতি? দেখে মনে মোটা মোটা লাগছে, মনে হয় হাতি। মোটা মোটা না? বাহ, সামনে একটা হরিণ। এই যেটা বাবা হরিণ, দেখো মাঝে আছে ছেলে হরিণের মুখ, আর মা হরিণের মুখ। এটা কি আছে? এটা কাঠবিড়ালি। হরিণের বাচ্চা কই? এটা হরিণ, বড় হরিণ। হরিণ হরিণ কই? হরিণের ফ্যামিলি। পাখি পাহাড় ঘুরে আসার পর আমরা পৌঁছে গেছি লোয়ার ড্যাম। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন লোয়ার ড্যাম। চলুন এবার টিফিন টিফিন করার টাইম, খিদেও পেয়ে গেছে জোর। নিচের দিকে যাচ্ছি লোয়ার ড্যামে, দেখা যায় খাবার কোথাও পাওয়া যায় কিনা। চলুন। পাহাড়গুলো কিন্তু লাগছে হেভি দেখতে, দেখুন এখান থেকে ভিউটা। লোয়ার ড্যামের নিচের দিকে প্রচুর দোকান আছে, এখান দিয়ে চাইলে কেনাকাটি করা যেতে পারে। এখানে কেনাকাটি করাও যেতে পারে। এর আগে যখন এসেছিলাম তখন এই নিচ পর্যন্ত আসিনি। লোয়ার ড্যামে আসতেই আপনারা দেখতে পাবেন শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দির। ছবি তোলা যায়? যা যা যা। চলুন এবার একটু লোয়ার ড্যামটা ঘুরে আসি।
পুরুলিয়াতে যেই জন্য আসা, মানে অযোধ্যা পাহাড়ে যেই জন্য আজকে আমাদের আসা, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই জায়গাটা কোন জায়গায় পাবেন তার জন্য আগে জায়গাটা দেখতে তো হবে। চলুন একবার জায়গাটা দেখুন, তারপরে বলছি এই জায়গাটা কোন জায়গা। খুব সুন্দর একটি আকর্ষণীয় জায়গা। সেই আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটি, যার জন্যই এই সময় পুরুলিয়াতে আসা। দেখুন জায়গাটা, শুধু দেখুন, চারিদিকে পলাশ আর পলাশ, পলাশের বাগান। আরো ভালোভাবে আপনাদের আমি দেখাচ্ছি। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে চারিদিক থেকে, তবে পলাশ ফুলের গন্ধ নয় এটা। এই গন্ধটা হচ্ছে এই ফুলের। এই ফুলটার নাম অ্যাকচুয়ালি জানি না, তবে আমরা ঘেটু ফুল বলেই চিনি, শিব পুজোয় লাগে। যাই হোক, শুধু জায়গাটা দেখুন, চারিদিকটা দেখুন। এর কোনো তুলনা হয় না, আর এটা শেয়ার করা যায় না। নিজের চোখ দিয়ে এসব দেখা, এর অনুভূতি আলাদা। পুরো পলাশ বাগান, যেদিকে তাকায় সেদিকে শুধু পলাশ বাগান ভর্তি। গৌতম দা এদিকে ভিডিও তুলতে ব্যস্ত। এই যে আর কয়েকজন বলছিল যে পলাশ বাগান দেখা, তাদের তো ডাকা হচ্ছে, তারা যে যার কাজে ব্যস্ত। টুরিস্টদের নিয়ে আসলে যেটা হয় আর কি, কেউ মুড়ি খায় না, কেউ লুচি খায় না, কেউ ভাত খায় না, কেউ রুটি খায় না, এই হচ্ছে সমস্যা। ওই নিয়েই সময় কেটে গেল। আর এই দেখুন, এই জিনিসগুলো চেনেন তো, সাপের বাসা। দেখুন, চিনতে পারছেন? দেখুন সাপের বিল এগুলোকে বলে আর কি। আরে সাপের বিল বলে তো এগুলো। হ্যাঁ, এই দেখো সাপের বিল, দেখতে পাচ্ছেন তো ঠিক আমাদের সামনে। গৌতম দা, কিরকম লাগছে তোমার? অসাধারণ ভাবাই, মানে হ্যাঁ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর, এত অপূর্ব। এই জীবনে প্রথম দেখলে নাকি? একদম একদম কল্পনার অতীত। সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক ও শেয়ার করবেন। হ্যাঁ, একদম। যেটা আপনাদের খারাপ লাগবে সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব, আর যেটা ভালো লাগবে তার জন্য আমরা মন থেকে খুশি হয়ে যাব। আপনারা লাইক করলে আমরা মন থেকে খুশি হয়ে যাবো যে না, ভালো তো লাগছে আমাদের ভিডিও, জাস্ট এটাই যথেষ্ট। যেই ভাবা সেই কাজ। গৌতম দা হাতের সামনে পলাশ ফুল পেয়ে গেল, আর এই যে তুলে নিল। দেখুন একদম এখন গাড়িতে গিয়ে সবাইকে দেখাবে যে দেখুন আমরা পলাশ বাগানে ঘুরে এসেছি, তোমরা তো গেলে না আর মিস করে দিলে। এই হাতে গিয়ে ধরিয়ে দেবে বাসে যারা যারা আছে সবাইকে। মুখোশের দোকান বসিয়েছে, এই যে নিজের হাতে তৈরি হচ্ছে। এই যে বাদ এখান থেকে জল ছাড়ে।
এখান দিয়ে জল ছাড়ে। আমরা চলে এসেছি অবশেষে আমাদের লাস্ট গন্তব্যস্থান অযোধ্যা টপ হিলের আমাদের যে বুক করা হোটেল অযোধ্যা পাহাড়। ছিল সেই হোটেলে নাম হচ্ছে মা লক্ষ্মী হোমস্টে। এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছিলাম এই হোটেল পুরোটা ঘুরে দেখিয়েছিলাম, হোটেলে থাকা খাওয়ার প্লাস হোটেলের ফোন নাম্বারও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমরা সেই হোটেলেই উঠেছি, অযোধ্যা পাহাড়ের টপ হিলে মা লক্ষ্মী হোমস্টে। বাস থেকে সবাই নামছে আমাদের, সামনেই আছে ময়ূর পাহাড়, ওই যে দেখা যাচ্ছে। তোমরা কেমন আছো? কেমন ঘুরছো? মজাতে আছো? তোমার কি শরীর খারাপ নাকি? হ্যাঁ, চুপচাপ শুয়ে আছো, সবাই বসে আছে আর তুমি শুয়ে আছো। খাওয়ার জায়গাটা একবার দেখে আসি রেডি হয়েছে কিনা। যেই হোটেলে আমরা আজকে এসে উঠেছি পুরুলিয়া অযোধ্যার টপ হিলে, সেই হোটেলের রুমটা ঠিক অন্যরকম। চলুন রুমটা একবার দেখায়, সেই লেভেলের রুম। চলুন, পুরো ফুটবল টিম ধরে যাবে এই রুমে। দেখুন রুম, দেখুন কতজন আন্দাজে রুমে থাকতে পারবে বলুন। 20 জন তো আরামসে ধরে যাবে এই খাটের মধ্যে। এবারে খাওয়ার জায়গায় যেতে হবে, টান পড়েছে পেটে। খাওয়া দাওয়াটা বেশ দারুণ হলো। তারপরেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে মার্বেল লেকের উদ্দেশ্যে। এই হচ্ছে মার্বেল লেকের রাস্তা, টপ হিল থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা মার্বেল লেক বাই গাড়ি। রাস্তাটা ঠিক এইরকম, ওপরে ছাউনি, পাতা দিয়ে ছাউনি করা রয়েছে। এই হচ্ছে মার্বেল লেক। আর ঢোকার যে রাস্তাটা এটা তো বন্ধ দেখছি, বলছে কোনা দিয়ে যাওয়ার রাস্তা। হ্যাঁ, ভিতরে যাওয়ার রাস্তা এইটা। हे प्रभु, हरे राम कृष्ण प्रेमानंदी, ये क्या हुआ? ये कैसा रास्ता है? মার্বেল লেকে যাওয়ার জন্য এই যে রাস্তাটা বন্ধ, সাইড দিয়ে একটা তার কাটা আছে, এখান দিয়ে মানুষ গলে যাচ্ছে। এইভাবে যাওয়ার রাস্তা, জানি না এটা আদৌ রাস্তা কিনা, কিন্তু সামনে যেটুকু দেখতে পেলাম বন্ধ গেটটা। এই যে গেটটা বন্ধ। চলুন দেখি মার্বেল লেক কিরকম। হ্যাঁ, পাথর আছে উপরে। এই হচ্ছে মার্বেল লেক। সত্যি মার্বেল। এই জায়গাতে একটা ইকো হচ্ছে, ঠিক আছে? হ্যালো, ভাইব্রেশন হচ্ছে। গৌতম সাহা, শুনতে পাচ্ছেন? চারিদিকে মার্বেল পাথরে ঘেরা, এর মধ্যেখানে এই একটা ছোট্ট পুকুর বলতে পারেন, যেটাকে নাম দেওয়া হয়েছে লেক। গৌতম দা, এটা কি সত্যি কি এটা লেক মনে হচ্ছে? মনে হচ্ছে তো লেক, সুন্দর লেক। তাহলে গুরুদাম্বা কিরম লেক? ও তো অসাধারণ জিনিস, ওর সঙ্গে তুলনা হয় না। এটা হচ্ছে মার্বেল লেক। হ্যাঁ, এটা হচ্ছে মার্বেল লেক, এটা বানানো লেক। বানানো অ্যাকচুয়ালি এখানে যে ইয়ে করা হতো, মার্বেল কেটে মার্বেল যখন কাটতো, কাটতে 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 এটা এখন লেকে পরিণত করে। লেকে পরিণত করে দিয়েছে। এখনো কি মার্বেল কাটা হয়? মনে হচ্ছে মনে না, হয় না। এখন আর মার্বেল কাটা না, কারণ এই ডিলের দাগগুলোতে বোঝা যাচ্ছে। এই ডিল করে দেখো, মার্বেল কাটতে 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 কাটতে, কারণ সাইডগুলো দেখেই বোঝা যাচ্ছে সে ডিলের দাগ আছে। হ্যাঁ, ডিল করতে করতে এই জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মধ্যেখানে জল পড়লে তো জলটা জমে থাকবে। সেই হচ্ছে এই লেক, যার নাম মার্বেল লেক। আর এখানে ইকো হচ্ছে। সূর্যের তেজ এতটাই যে ঠিক করে ভিডিও তুলতে পারছি না, তবে জায়গাটা বেশ ভালোই
দুর্দান্ত লাগছে, ভালোই লাগছে। চলুন এবার পরে চলে এসেছি বামনি ওয়াটারফলস, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। এখানে টাইম টেবিল হচ্ছে সকাল 8:30 খোলে আর বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। বামনি ওয়াটারফলসের গেট বন্ধ, ভাগ্যটা খারাপ, ফিরে যেতে হবে, উপায় নেই কোনো। কিন্তু আপনারা যখনই আসবেন 4টের আগে এখানে ঢুকতে হবে, ঠিক আছে? 4টেতে ক্লোজ হয়ে যায়, 4টের আগে ঢুকতে হবে, বেরোনো তারপরে আপনি 5টা সাড়ে 5টায় বেরোন না, অসুবিধা নেই। বামনি ওয়াটারফলস আমরা বন্ধ পেয়েছি, চলে এসেছি তুরগাঁও ওয়াটারফলসে। দেখা যাক তুরগাঁও ওয়াটারফলস কীরকম লাগে। অ্যাকচুয়ালি এর আগে যখন এসেছিলাম তখন বামনি ওয়াটারফলস আমি দেখেছি, আর তুরগাঁও ওয়াটারফলস আসা হয়নি। তো তুরগাঁও ওয়াটারফলসটা আজকে দেখবো আর আপনাদের দেখাবো। চলুন নিচে। তুরগাঁও ওয়াটারফলসের রাস্তাটা ঠিক এই ধরনের, খুব ডেঞ্জারাস রাস্তা, সবার জন্য নয় এই ওয়াটারফলসে যাওয়ার মতন। নামো। আমি পাহাড়েতে ওই বস্তা পড়ছে ওই যেতে ও আকাশটা খুব ডেঞ্জারাস রাস্তা, সিনিয়র মানুষদের জন্য এই রাস্তাটা নয়। স্পেশালি আমি বারণ করব যাতে সিনিয়র মানুষরা আফটার 45 ইয়ার্সের ওপরে যারা রয়েছে তারা এই রাস্তাতে একদম আসবেন না। খুব টিপিক্যাল রাস্তা, দেখুন ছোট বাচ্চাদের তো একদমই না। তুরগাঁও ওয়াটারফলসটা আপনারা অ্যাভয়েড করারই চেষ্টা করবেন, কারণ আমি যেটুকু দেখে বুঝতে পারছি রাস্তাটা একদমই বেকার, ভয়ঙ্কর রাস্তা। সোজাসুজি পা ফেলবা, ঠিক আছে? পা বেঁকাবা না। ভালোভাবে এখানে দাঁড়াও। ওয়াও নাইস। সেই রকম মজা লাগছে। বামনি ওয়াটারফলস বন্ধ পেয়েছি তো কি হয়েছে, পেয়েছি তুরগাঁও ওয়াটারফলস। তাই বামনি ওয়াটারফলস আর তুরগাঁও ওয়াটারফলস দুটোর মজা একসাথেই নিয়ে নিলাম। আর এই সেই তুরগাঁও ওয়াটারফলস, যেখানে নামার জন্য খুবই কষ্ট করতে হয়। বয়স্কদের জন্য আমি পার্সোনালি বলবো এই জায়গায় একদমই নামবেন না। তুরগাঁও ওয়াটারফলস থেকে এখন আমরা চলে এসেছি মুখোশ গ্রাম। এখানকার মুখোশ খুবই বিখ্যাত, আপনাদের দেখাচ্ছি এখানকার মুখোশ কয়েকটা দোকানে ঘুরে ঘুরে। চলুন। এগুলো কত করে? 110 টাকা? না 60 টাকা। শুধু 60 টাকা? 110 টাকা করে এগুলো? 140 টাকা। আর এটা কি মা দুর্গার মুখ নাকি? দুর্গা দুর্গতি নাচিনী। এটার দাম কত আছে? 900 টাকা। দেহি রূপং দেহি যত দেহি দীপরি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। কাকে ডাকছো? বড় মুখোশটার দাম কত? 2000 টাকা। বাহ, অনেক বড়। এই মুখোশ তোমরা নিজেরাই বানাও? সব নিজেদের। ছো নাচ হয় কোন মুখোশগুলো দিয়ে? ছো নাচ যেটা হয় সেটা সাইজটা বড় থাকে, ম্যাটেরিয়াল সেম থাকে, এই ম্যাটেরিয়াল বানানো হয়, সাইজটা বড় সাইজের থাকে। ও আচ্ছা আচ্ছা, এগুলো শোপিস হিসেবে ব্যবহার করে তো, ঘর সাজানোর জন্য। ছো নাচের মুখোশ তোমার কাছে নেই না এখন? না, ওগুলো বেশিরভাগ আপনাকে অর্ডার দিয়ে বানানো করতে হয়। ও আচ্ছা। ছৌ নাচের মুখোশ এখানে পাওয়া যায় না,
এই গণেশের মুখ এটা কত দাম আছে গো? হ্যাঁ 400 টাকা। আর এইটা পাশেরটা? হ্যাঁ 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া এগুলো। তুলে নিয়ে দেখুন ঠিক আছে না? হ্যাঁ হুম বাহ, খুব সুন্দর জিনিস। এটা হরিণের মুখ আছে। এগুলো কি রে? ফুল। কি ফুল এগুলো? পলাশ ফুল। বাহ, এ মালা কে গেঁথেছিস? তোরাই গেঁথেছিস? হ্যাঁ মালা তোরাই গেঁথেছিস? হ্যাঁ। কত করে বিক্রি করিস এগুলো? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, পলাশ ফুলের যে মালা সেগুলো বিক্রি করছে 10 টাকা করে দোকান। পুরুলিয়া মুখোশ গ্রামটা দেখতে একটু অন্য ধরনের, তবে মুখোশ আমি কিনিনি, এখানে সবাই ম্যাক্সিমাম লোক কিনেছে, কারণ আমার সেরকম কমফোর্টেবল মানে মুখোশ পরে যদি একটু নাচানাচি যেত তাহলে না ঠিক ছিল, একটা মুখোশ নিতে পারতাম। কিন্তু এখানে যে সমস্ত মুখোশ বিক্রি হয় সেগুলো বাড়িতে সাজানোর জন্য, তাই আমি নিতে পারলাম না। আর বাড়িতে কি সাজাবো? তবে যেটা ভালো পেলাম, চা। চা না হলে চলবে না, তাই মনের মতন চাটা পেয়ে গেলাম। মুখোশ গ্রামে ঢুকতেই যে জায়গায় আপনারা মুখোশ কিনতে ঢুকবেন ঠিক তার সামনেই চায়ের দোকান আছে, বেশ চাটা বেশ দারুণ। আমাদের ট্যুরের একটা দিন একটা স্পেশাল মেনু থাকে, সেটা হচ্ছে মটন। তো ট্যুর শেষ, কালকে আমরা ফিরবো এখান থেকে। তো এই যাত্রাপথে ভাবছিলাম যাওয়ার সময় এখান থেকে কিনে নিয়ে যাব মটন। তো বাঘমুন্ডিতেও পেলাম না, এই মুখোশ গ্রাম এখানেও পেলাম না। এক জায়গায় পেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় অনেক লেট করে গেছি, বন্ধ হয়ে গেছে। সিমরি বলে একটা জায়গা আছে, এই মুখোশ গ্রামের একজন বললো যে সেখানে গেলে পেয়ে যাবেন দাদা। তাই টোটো খুঁজছি, টোটো নেই, ওইদিকে টোটো খুব একটা যায় না। তো টোটোর খোঁজে আছি, টোটো পেলেই সেখান থেকে যাবো, দুজন মিলে গিয়ে নিয়ে আসবো। এই মুখোশ গ্রামের একটা সবথেকে বড় সমস্যা, এখানে যানবাহনের জন্য যে ব্যবস্থা, সব যানবাহন সব জায়গায় যায় না। তো সিমরি যাব মটন আনতে, তার জন্য টোটো পাচ্ছি না ঠিকঠাক। একটা টোটো পেয়েছি, এই দাদা দেখি কি বলে, তারপরে নয় দেখা যাক। শুনলাম তো 50 টাকা 100 টাকা লাগবে ভাই। আসার সময় আমি কিছু পাবো কি না পাবো না এটাই তো আমি ভরসা করতে পারছি না। ভাই আমার মাংস আনতে যাবে, মাংস আনতে তো টুরিস্ট ওরা হইতে পারে, আমি বলে এরা খাওয়াবো। আমার সেটা বল, তুই আমি বলছি কত দিবি? 80 টাকা দিবি। 80 টাকা নাই, একবার 60 টাকা লাগবে। মাংস শুধু আনবো, অন্য কোনো কাজ নেই। কাজের জন্য তো যাবো আসবো। ও কাশি এলাকাতে মাংস দিবে তো? 70 টাকা দিবেন। 80 টাকা লাগবে দাদা। তার নয়তো আমি পার্কিং এ দিয়ে দিব। আমার এখন আর চালা পার্কিং কোন দিন দিব? যাবো আসবো, শুধু নেবো আর আসবো, কোথাও দাঁড়ানো নেই, মাংস আনতে যাবো। যাই হোক, 80 টাকায় রাজি হয়েছে বহু কষ্টে। এখানে টোটো মাংস লিবে কাটা টোটো পাওয়ার সমস্যা। সিমরি বলে একটা জায়গায় যাচ্ছি, সেখানে মাংস আনতে টোটো ভাড়া, টোটো রিজার্ভ করে যেতে হবে। টোটো ভাড়া ফাইনাল হলো 80 টাকা। সব জায়গায় সব টোটো যায় না, তো একটা টোটো পেয়েছি, সেটা রিজার্ভ করেছি। 100 টাকা চেয়েছিল, দরদাম করে 80 টাকায় ফাইনাল হয়েছে। আমাদের তো যেতেই হবে, কারণ বাঘমুন্ডিতে আমরা পাইনি সেই জিনিসটা, যেতে হবে আমাদের সিমরি। সিমরিতে গিয়ে পাবো কি পাবো না কোনো ঠিক নেই, কিন্তু টোটো ভাড়াটা ফাইনাল হয়ে গেছে। মুখোশ গ্রাম থেকে সিমরি যে হাটে আজকে যে মটন কিনতে যাচ্ছিলাম,
তো অর্ধেক রাস্তায় টোটো দাদা ফোন করলো সেই মটনের দোকানে। তো সেই দোকানদার ফোনে বলছে যে দাদা মটন শেষ হয়ে গেছে, কি করা যায়? তো আমরা ভাবলাম যে আরও দু একজন যখন ওখানে বেচে সে ঘুরে আসি, সামনে দিয়ে দেখে আসি, পেলে ভালো, না হলে তো আরোই ভালো। চলো। আর এখানকার বাড়িঘর রাস্তাঘাট গ্রামের যেরকম হয় আর কি, এই যে মাটির বাড়ি, সেই সুন্দর কালার করা, কিছু কিছু বাড়ি ভেঙে পড়ে আছে। গ্রামের রাস্তা, কিন্তু রাস্তা পাকা, সেই আর আগেকার দিনের রাস্তা নেই। নুড়ি পাথরের যে রাস্তা হয়, নুড়ি মাটির রাস্তা, সেই রাস্তা এখন আর নেই, এখন পিচের রাস্তা। দেখা যাক আজকে পাই কিনা আমরা সেই জিনিসটা। আমাদের টোটো দাদা আপ্রাণ চেষ্টা করছে আমাদের পাইয়ে দেওয়ার, পেতেই হবে আজকে আমাদের, নাহলে উপায় নেই, নাহলে হোটেলে গেলে সবাই পেদাবে। কথা দিয়েছিলাম খাওয়াবই, কিন্তু যদি না পাই কি হবে তার বুঝতে পারছেন? ওই দেখো টোটো দাদা বলছে একটা খাসি রাস্তা দিয়ে তুলে নিয়ে যাবে, তারপরে এখানেই থেকে যাই সারা জীবনের জন্য। এবার বাড়ির লোক আসুক সারাতে। চলে এসছি সেই হাটে, এবার দেখা যাক এই হাটে পাই কিনা, দেখা যাক আমাদের ভাগ্য সতে দেয় কিনা। হ্যাঁ, ও দেখুন এই প্রথমবার কোনো গ্রামের হাটে এসছি, সবজির হাট। বাহ, হ্যাঁ ওহ দারুণ লাগছে, জাস্ট অন্যরকম এক্সপিরিয়েন্স। বাহ বাহ বাহ, এই হচ্ছে গ্রামের হাট, দেখতেই একটু অন্যরকম লাগে। আর আমাদের শহরের বাজার আর এই গ্রামের হাট আকাশ পাতাল পার্থক্য। মনে হচ্ছে মেলায় এসেছি কোনো একটা। ও মাছের বাজার, মাছের হাট। হ্যালো, শেষ শেষ শেষ। মুরগির দোকান, মুরগির দোকান, মাছের দোকান নেই, দোকান নেই, তাই তো? যাক, আমাদের ভাগ্যটাই খারাপ। হ্যাঁ, চলো। এখানে জামা কাপড়েরও হাট আছে, বা সব রকম এক হাটের মধ্যেই। হ্যাঁ, এগুলো ছোলা, সেই কাঁচা ছোলা। চলো, এদিকে মাঠ ঘাট, আর রাস্তা নেই, আবার ব্যাকেই যেতে হবে। ওইখানেই আছে দেশি মুরগি, পেয়ে যাবো ওখানে, এই বাঘমন্ডিতেই পেয়ে যাবো যাওয়ার পথে। হ্যাঁ, এর আগে কোনোদিন গ্রামের হাটে এসছো? হ্যাঁ, এর আগে কোনোদিনও গ্রামের হাটে এসছো? না না, এখন পর্যন্ত আসিনি, এই সবে এলাম প্রথম। হ্যাঁ, আমারও প্রথম এক্সপিরিয়েন্স, কিন্তু অন্যরকমই লাগে। তবে কিছু করার নেই, আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ, মটন পেলাম না, ফেরত যেতে হবে আবার মুখোশ গ্রামে। মটনের জায়গায় যদি দেশি মাংস হয়, দেশি মুরগির মাংস, দেখা যাক সবার সাথে কথা বলে কে কি বলে। আর এই হাটে এত কষ্ট করে এত দূর থেকে এলাম, গাড়ি নিয়ে মুখোশ গ্রামে আসার পর সেখান থেকে টোটোতে করে এই হাটে, কিন্তু ভাগ্যটা খারাপ, পাওয়া গেল না। ফিরে যেতে হবে আবার সেই
আমাদের মুখোশ গ্রামে। আমরা ফিরে এসেছি মুখোশ গ্রামে। সিন্দ্রি বলে যে জায়গাটায় গেছিলাম, যেই কারণে সেটা তো হলো না, বরঞ্চ 80 টাকা টোটো ভাড়া চলে গেল। সেটা বড় কথা নয়, একটা নতুন অভিজ্ঞতা হলো। এমন একটা জায়গায়, এমন একটা গ্রামে ঘুরে এলাম, এমন একটা নতুন হাট দেখতে পেলাম নিজের চোখে, যেটা এর আগে কোনোদিনও দেখিনি। যাই হোক, ভালো লাগলো, দারুণ একটা জায়গা। এখান থেকে এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলে। আগামীকাল আমরা বেরিয়ে যাব এখান থেকে। পুরুলিয়া ট্রিপ এই পর্যন্ত শেষ। আগামীকাল আমরা পুরুলিয়া ছেড়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকুনি আশা করছি। এই মুহূর্তে ধন্যবাদ।